আসসালামু আলাইকুম সম্মানীয় ভাই ও বোনেরা কেমন আছেন? এই যে ফ্রোজেন রুটি ও পরোটা আমি সংগ্রহ করে রেখেছি ডিপ ফ্রিজে। তো এই দেখেন বেলতেছি। আসলে আমি বেলা ভুলে গেছি, গোল হয় না। তারপরেও চেষ্টা করছি গোল, 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 গোল করে সুন্দর করে বেলার জন্য। ঠিক আছে? একটা সিস্টেম অবলম্বন করেছি, ওটা পরের একটা নেক্সট ভিডিওতে দেখিয়ে দেব কিভাবে আমি গোল করেছি। তো এরপরে দেখেন এই যে সুন্দর করে আমি রেখে দিলাম। কত সুন্দর গোল, গোল হয়েছে রুটি, মাশাআল্লাহ অনেক সুন্দর। তো এরপরে দেখেন এই যে ডিপ ফ্রিজ থেকে বের করছি, এই যে পলিথিন দিয়ে দিয়ে রাখতে হবে, ঠিক আছে? একদম ইটের মতো শক্ত হয়ে গেছে এই যে রুটিটা। তারপরে রুটিটা আমি এখন সুন্দর করে ভাজবো। অনেক শক্ত হয়ে আছে, তো এটা নিয়ে দুশ্চিন্তা করার কিছু নাই। এখন তাওয়ার উপর দিয়ে দিলাম, দেখেন কালা কুচকুচে তাওয়া। কেউ আবার কমেন্টে জানি বললেন না যে কালা কুচকুচে তাওয়া, ঠিক আছে? কালো কড়াইতে রান্না করতে অনেক মজা। তো এই দেখেন অনেকেই বলে যে আপনি ডিপ ফ্রিজে রাখলে নাকি ফ্রোজেন রুটি বা পরোটা এটা নাকি ওঠে না। তো আপনি এরকম সুন্দর তেল তেলে কালো কড়াইতে ভাজবেন, অবশ্যই উঠবে। নন স্টিকের ফ্রাই প্যানে দিলে তো কথাই নাই, সুন্দর উঠে যাবে। তো আমার এই কড়াইটাই ভাল লাগে, এই তাওয়াটা। তো আমি এটাই ভাজলাম। তো দেখেন কি সুন্দরভাবে উঠতেছে, লেগেও যায় নাই। এই দেখেন অনেক সুন্দর রুটিগুলো, কি সুন্দর ফুলে ফুলে যাচ্ছে, অনেক সুন্দর। আসলে সিস্টেম আসলে জানলে যা কিছু হয়। বাড়িতে যখন গেস্ট আসবে তখন আপনি দেখা যাচ্ছে সময় পাচ্ছেন না, তখন আপনি আসলে ফ্রিজিং করে রাখতে পারবেন রুটি বা পরোটা, তাড়াতাড়ি করে আপনি ভেজে দিতে পারবেন। আসলে এটা অনেক সুন্দর একটা সিস্টেম। আমি তো করি, আমার খুব ভাল লাগে। আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। এরপরে রুটিটা তো ভাজা শেষ, পরোটাও দেখেন হয় কি সুন্দর। পরোটা দেখেছেন কত সুন্দর কালার আসছে? এই দেখেন চা বানাচ্ছি, এটা হচ্ছে সকালের নাস্তা। তো রুটি বানাইলাম, পরোটা বানাইলাম, আগের দিন রাতে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো এই দেখেন আমার রুটির কালারগুলো কত সুন্দর হইছে, অনেক সুন্দর খেতে, সফট। এই যে দেখেন ছিঁড়ে আমি চার ভিতরে এখন চুবিয়ে খাবো, অনেক সফট হইছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এইটা অ্যাপ্লাই করবেন। আল্লাহ হাফেজ।